যা লড়াই করার আপনাদের হয়ে মাথায় ছাতার মতো সংগ্রামী যৌথ মঞ্চ করবে, কিন্তু আপনাদের সকলের যোগদান ছাড়া সে লড়াই পূর্ণতা পাবে না। তাই এটাই হোক আমাদের আগামী লড়াইয়ের রূপরেখা, যে রাজ্যের মানুষ যেন নিজের ভোট নিজে দেয়, একটা ভোটকেও যেন জালিয়াতি না হতে পারে, সেই জায়গা থেকে আমরা রুখবো। যে জায়গাটাতে আঘাত করলে সরকারের বেশি করে আঘাত লাগে, সেটাকেই আমরা পাখির চোখ করি। চলুন। আমি অনশনকারীদের শারীরিক অবস্থা কেমন আছে? অনশনকারীদের শারীরিক অবস্থা বলতে অনেকের কিটন বডি টেস্ট হচ্ছে, লিভার ফাংশনিং টেস্টে কিছু গোলমাল এসেছে কয়েকজনের। আজকে অনিরুদ্ধতার কিটন বডি টেস্ট পজিটিভ এসেছে। কিটন বডি টেস্ট পজিটিভ তখনই আসে যখন শরীর অভুক্ত থাকে এবং শরীরের মধ্যে যে জমে থাকা যে মেদ এবং পেশি সেইগুলো ভাঙতে থাকে, এবং সেখান থেকে যখন শরীর তার নিজের শক্তি, প্রয়োজনীয় শক্তিকে যোগান নিতে থাকে। অর্থাৎ যে প্রসেস আমাদের জেনারেলি চলে, আমরা খাওয়া দাওয়া করলে সেই খাওয়া দাওয়ার একটা অংশ সঞ্চিত হয় শরীরে পেশি এবং মেদ রূপে, সেগুলোই যখন উল্টো প্রক্রিয়ায় ভাঙতে থাকে তখন কিটন বডি আসে ইউরিনের মধ্যে দিয়ে। অর্থাৎ প্রোটিনটা ভাঙছে, সেটা যেটুকু অংশ থাকে, বাকিটা যেটুকু হজম হয় না বা শক্তিতে রূপান্তরিত হয় না, সেটা বেরিয়ে যায় কিটন বডি রূপে। শরীর ভাঙতে শুরু করেছে। আমরা চাই, রাজ্যের বিরোধী দলনেতা আবেদন করেছেন রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে, তারপরেও তারা নির্বিকার আছেন। আমরা চাই যে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একাধিকবার এই প্রশাসনের কাছে গেছি, আর যদি না হয় 29 তারিখ থেকে যে ধর্মঘট, সেই ধর্মঘট সফল করতে আপনারা সকলে বদ্ধপরিকর হন। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। সৈকত একজন প্রাথমিক শিক্ষক, নদিয়া জেলার, এই আন্দোলনের প্রথম থেকে আছে। নিয়মিতভাবে প্রতিবাদের গান, প্রতিবাদের কবিতা সে লেখে। আমি ওকে আদর করে আমাদের বিপ্লবী কবি বলে ডাকি। তার কলমের জোর আছে। সৈকত যখন এসে বলল সে অনশনে বসবে, আমি তখন তার বাড়ির কথাটা চিন্তা করলাম। আমি বসতে দিতে চাইনি তাকে। বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে, তার বাবা অসুস্থ, পরিবার প্রায় ওর উপরেই নির্ভর করে চলে, কিন্তু ও যেদের কাছে হার মানতে হয়। সে সৈকত কি বলবো যে তুমি কিছু কথা বলো। নমস্কার। আমার ক্যাপ্টেন সহ সমস্ত সংগ্রামী সৈনিক, দাদা, ভাই, বোন, দিদি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাই এবং সংগ্রামী স্যালুট জানাই। আজ একটা বছর পূর্ণ হলো, 365 দিন। ঋতু পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যেকটা ঋতু কিভাবে পরিবর্তন হয়েছে শহীদ মিনারে বসে আমরা তার সাক্ষী। আপনারাও। যে নির্মমতার সরকার পশ্চিমবঙ্গে নিষ্ঠুর একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে, আসুন আমরা সকলে মিলে সেই নিষ্ঠুর শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠি। আজ আমরা আবার অনশনে বসতে বাধ্য হলাম এই কারণেই, আমাদের ক্যাপ্টেন ভাস্কর ঘোষ সহ আমাদের অন্যান্য সংগ্রামী সৈনিকরা ঠিক একটা বছর আগে এই অনশনে বসে তাদের জীবন, প্রাণ, মন সবকিছুকে সঁপে দিয়েছিলেন আন্দোলনের জন্য। তারপর রাজ্যপাল সে সময় বলেছিলেন অনশন তুলে নিতে। রাজ্য সরকারের তরফ থেকে আলোচনায় বসার একটা ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন, কিন্তু রাজ্য সরকার নির্লজ্জভাবে সেই নবান্নে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বসেছিলেন ঠিকই, সেখানে মাননীয়া ছিলেন না। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বোধহয় সারা বিশ্বে একটি রেকর্ড করেছেন,
সেই রেকর্ডটা নির্মমতার রেকর্ড। তার কারণ স্বাধীনতা পূর্বেও আমরা জানি ব্রিটিশ সরকার, তাদের প্রতি আমাদের অনেক রাগ, কিন্তু এই ব্রিটিশ সরকারও যখন স্বাধীনতা সংগ্রামীরা অনশনে বসতেন, অনশন করতেন, এই ব্রিটিশ সরকার তাদেরকে দেখভালের জন্য চিকিৎসক পাঠাতেন। আর এমন নির্মমতার সরকার আজ চলছে যে সরকার কোন সরকারি চিকিৎসককে এই মঞ্চে পাঠাননি। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের ভাবার সময় হয়েছে যে তারা আসলে কি চায়। তারা চায় অনশনকারীরা একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ুক। আমরাও আমাদের জেদের কাছে হারছি না। মাননীয়াকে বলছি, এই রাজ্য সরকারকে বলছি, যদি আমাদের কয়েকজনের প্রাণের বিনিময়ে হলেও কর্মচারীদের অসাম্য দূর হয়, যদি আমাদের কয়েকজনের প্রাণের বিনিময়ে হলেও এই রাজ্যের মেধা সম্পন্ন ভাই বোনেরা সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগপত্র পান, অন্তত চাকরির পরীক্ষাগুলো হয়। আমাদের এই রাজ্যের অগণিত অস্থায়ী পদে কর্মরত কর্মচারীরা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার সহ তাদের যদি সঠিকভাবে স্থায়ীকরণ হয়, তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমাদের সেই সন্তান তুল্য ছাত্রছাত্রীদের জন্য। আমার অনেক ছাত্র আজ পরিযায়ী শ্রমিক, হয়তো আপনাদেরও। আমরা খাতায় কলমে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যায়, তার একটাই কারণ, এখানে কোনো শিল্প নেই, এখানে কাজ নেই, এখানে চাকরি নেই, এখানে কোনো ভরসা নেই। গত পরশুদিন একদল তরুণ যুবক আমাদের এই মঞ্চে এসে বসেছিল। দীর্ঘক্ষণ বৃষ্টি পড়ছিল বাইরে, তারা অপেক্ষা করছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম তারা পুনেতে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে এসছে। বিশ্বাস করুন, তাদের মায়েরা প্রত্যেকে 500 অথবা 1000 টাকার ভাতা পায়। যে মায়েরা 500 বা 1000 টাকার ভাতা পায় মুখ বন্ধ রাখে, সেই মায়েদের উদ্দেশ্যেও আপনারা বলুন, তাদের দৃষ্টি আকর্ষণ করুন। তার সন্তানের ভবিষ্যৎ আজকে কিভাবে নরক যন্ত্রণায় পর্যবসিত হচ্ছে এই বাংলায়। তার কারণ অনেক পরিযায়ী শ্রমিকের নির্মম মৃত্যু হয়, অকাল মৃত্যু হয় রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে। তাই আমরা এই প্রথার বিলোপ চাই। পশ্চিমবঙ্গে আমরা একটা স্লোগান প্রায় শুনি বর্তমান শাসক দলের কাছ থেকে, খেলা হবে। তাও একটা প্রতিবেশী রাষ্ট্রের ধার করা একটা স্লোগান, খেলা হবে। আমরা বলি বন্ধু খেলা হবে না, আমরা বলি চাকরি হবে। আমরা খেলা হবে বলবো না, আমরা বলবো স্থায়ী নিয়োগ হবে। আমরা বলবো দুর্নীতি দূর হবে, আমরা বলবো অসাম্য দূর হবে। আজ একটা বিশেষ দিন, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। 75তম প্রজাতন্ত্র দিবসে আমাদের পতাকা উত্তোলন হয়েছে মঞ্চে। আমাদের খুব কাছে 200 থেকে 300 মিটারের মধ্যে হবে রেড রোডে মাননীয়া এসেছিলেন, রাজ্যপালও ছিলেন নিশ্চয়ই। সেখানে অনেক বড় বড় পুলিশ অফিসারেরা ছিলেন। ওপর দিয়ে হেলিকপ্টার উড়ে গেল এয়ারফোর্সের, হয়তো পুষ্পবৃষ্টি হলো। কিন্তু বিশ্বাস করুন, এখানে যে একদল সংগ্রামী আজকে 7টা দিন একটা ডানা মুখে কাটলো না, সেই খোঁজটা বোধহয় কারোর রাখার প্রয়োজন হয় না। এমনই একটা হতভাগ্য রাজ্যে আমরা জন্মেছিলাম, এর থেকে বোধহয় মৃত্যু ভালো। সেই কারণেই আমরা আজ এই অনশনে বসেছি। পিছুটান প্রত্যেকের থাকে, আমারও আছে। আমার ঘরেও 2টো সন্তান, আমার ঘরেও বৃদ্ধ বাবা মা, আমারও স্ত্রী আছে ঘরে। তবুও কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। তাই জোটবদ্ধ হন সবাই। এগিয়ে আসলে শাসক ভয় পাবে, আর আমরা যদি পিছিয়ে থাকি, ভয় পাই, এই শাসককে কোনোভাবে পর্যদস্ত করা যাবে না। আমরা চাই এই নির্মমতার সরকারের অবসান। অনেক হয়েছে। আমরা কিন্তু সেই নির্মমতার ঘুম ভাঙাতে চাইছি না, আমরা ঘুম ভাঙাতে চাইছি আমাদের সহকর্মীদের, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের। তার কারণ জনগণ নানা রকম ভয়ে ভীত, তাদের সেই ভয়টা ভাঙাতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ
আজ শুধু প্রতিবাদের নাম নয়, সংগ্রামী যৌথ মঞ্চ একটা চেতনার নাম। সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের বুকে আবারও একটা পথ পরিবর্তনের নাম। সেটা রাজনৈতিক শুধু নয়, সামাজিক, অর্থনৈতিক বিভিন্নভাবে পথ পরিবর্তন আমরা করব, এটাই আমাদের চেতনা এবং আমরা সেটা করেই ছাড়বো। আপনারা পাশে থাকুন, বিভিন্নভাবে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিন। আজ প্রজাতন্ত্র দিবসের সকালবেলায় আমি এখানে বসে বসেই একটু লেখার চেষ্টা করছিলাম। আমি আজ প্রজাতন্ত্র দিবস নিয়ে যে লেখাটা লিখেছি সেটাই একটু আপনাদের শোনাবো। আমার প্রজাতন্ত্র দিবসের নিবেদন। আজ 26/1/2024। সব প্রজারা বঞ্চিত, সব প্রজারা বঞ্চিত। একটু যদি ভালোবাসাটা পেতাম তোমার থেকে, একটু যদি ভালোবাসাটা পেতাম তোমার থেকে, তুমি যে শাসক সব মানুষের ঘুমোচ্ছ নাক ডেকে, তুমি যে শাসক সব মানুষের ঘুমোচ্ছ নাক ডেকে। মুখটা তোমার ভাঙবে ঠিকই, দেরি হয়ে যাবে খুব। বঙ্গবাসীর স্বপ্ন সবই দেনার রাজ্যে ডুব। সস্তা ভাতার অঙ্ক কষ, মেলা খেলাতেই সবটা শেষ। রানীমা গো, রাজ্যে তোমার যোগ্য মেধার হাপিত্তেশ। চুরি হয়ে গিয়েছে চাকরিটা, তাই পরিযায়ী আমার ভাই বলছে ওরা খেলা হবে আজ, কাঁদছে গোটা রাজ্যটাই। বলছে ওরা খেলা হবে তার, কাঁদছে গোটা রাজ্যটাই। মা মাটি আর মানুষ সবাই আসলেই বড় লাঞ্ছিত। মা মাটি আর মানুষ সবাই আসলেই বড় লাঞ্ছিত। মুখ যে তোমার মুখোশে ঢাকা, সব প্রজারা বঞ্চিত। মুখ যে তোমার মুখোশে ঢাকা, সব প্রজারা বঞ্চিত, সব প্রজারা বঞ্চিত। নমস্কার, ভালো থাকবেন সবাই, সংগ্রামে থাকুন, লড়াইয়ে থাকুন।